হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের জন্য আজ নিয়ে আসছি চাউলের আটার রুটি আর গরুর গোস্ত। আপনাদের ভাইয়ার চাউলের আটার রুটি খেতে মন চেয়েছিল, আর ফ্রিজে আমার গুঁড়ি ছিল, গুঁড়িটাকে 15 মিনিট আগে বের করে রেখে এরপরে 10 মিনিটে আমি বানিয়ে ফেললাম চাউলের আটার রুটি। দেখুন ইউতে বানিয়ে ফেলেছি। চাউলের আটার রুটি কিন্তু বানানো একদমই সহজ। প্রথমে আমি গুঁড়িগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে 15 মিনিট বাইরে রেখেছিলাম। এবার একটি প্যানের মধ্যে নিয়ে চাউলগুলোকে ভেজে নিব। চুলাটাকে মাঝারি আঁচে রেখে তারপরে কিন্তু চাউলগুলোকে ঘন ঘন লাড়া দিয়ে এরপরে টেলে নিতে হবে। কিন্তু চুলাটাকে একটু মাঝারি আঁচে রাখতে হবে, দরকার হলে একটু চুলাটাকে লো আঁচে করে দিতে হবে। এই তো একদম ঝরঝরা করে চাউলের গরুগুলোকে আমি টেলে নিব। তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে আমি আটার ডোটা করে নেব। চাউলগুলো টালা আমার হয়ে গেছে, প্রায় একদম ঝরঝরা হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটাকে অফ করে দেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এরপরে চাউলের সাথে লবণগুলোকে মিশিয়ে নিব। অন্যদিকে আমি চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি। আর চাউলের রুটি বানাতে কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে বানানো হয়ে যায়। আমার কাছে আটার রুটির চেয়ে চাউলের রুটিটা সময় মনে হচ্ছে কম লাগে। এইভাবে যদি আটাটা ভেজে নিয়ে অথবা টেলে নিয়ে করা যায়, খুব অল্প সময়ে কিন্তু রুটিগুলো বানিয়ে নেওয়া যায়। এই তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর চাউলের গুঁড়ির সাথে মিশিয়ে তারপরে আটা ডোটা করে নেব। এই তো আমি প্যানে থেকে একটি ডিশের মধ্যে নামিয়ে তারপরে হাত দিয়ে মথে অল্প অল্প পানি নিয়ে হাত দিয়ে মথে আটার ডোটা কিন্তু করে নিয়েছি। আটার ডোটা কিন্তু আমার করা হয়ে গেছে। আমি খুব অল্প সময়ে, যেহেতু আপনার ভাইয়া হঠাৎ করে খেতে চেয়েছে, ফ্রিজেও চাউলের গুঁড়ি ছিল, তাই হঠাৎ করে মনে হলো যে না, খেতে যখন চেয়েছে তাহলে আমি এখনই বানিয়ে খাওয়াবো। আর ফ্রিজে গরুর গোস্ত রান্না করা ছিল, সেই গোস্ত দিয়েই রাতে নাস্তা খাবে, সেই জন্য বানিয়ে নিলাম। আর দেখেন অল্প সময়ে কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। আপনারা যারা মনে করেন চাউলের রুটি বানাতে অনেক কষ্ট, চাউলের রুটি বানাতে কিন্তু একদমই কষ্ট না। আটা রুটির থেকেও কিন্তু চাউলের রুটি বানাতে অনেক সহজ। আমি যেভাবে করলাম চাউলের গুঁড়িটাকে ভাজি করে অথবা টেলে, এভাবে গরম পানি দিয়ে টেলে তারপরে করে নেবেন। দেখবেন অল্প সময়ে কিন্তু আটার ডোটা হয়ে যায়, আর রুটিগুলো বানাতেও কিন্তু খুব ভালো লাগে। কোনো কষ্টই না, কিন্তু আমার কাছে কোনো কষ্টই মনে হয় না। আর যখন বড় বড় করে বেলে এভাবে যদি একটু যদি দেখেন যে আঁকা বাঁকা হয়ে গেছে, তাহলে এবং টিফিন কাঠি দিয়ে টিফিন বক্স দিয়ে এভাবে কেটে নেবে, খুব সুন্দর হয়ে শেপ হবে। এখন আমি আরেকটা রুটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আর আমি টিফিন বক্স দিয়ে শেপ দিব না, আমি যে শেপে আছে সেই শেপে আমি রুটিগুলোকে ভেজে নেব। কারণ আমরা নিজেরাই খাবো, ঘরের মানুষই খাবো, আর অন্য কেউ তো খাবে না। যেমন হয় ঠিক তেমনি আমার কাছে ভালো মনে হইতেছে। আমি এইভাবে রুটিগুলোকে বড় বড় করে বানিয়ে তারপরে বানিয়ে নেব। আর অনেক গরম, রান্নাঘর তো যাই জানা গরমের জন্য, তাই আমি রুটিগুলোকে একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া বলতেছে ছোটো ছোটো করার দরকার নেই, বড় বড় করেই বানিয়ে ফেলো, এই গরমের মধ্যে তুমি অনেক কষ্ট করতেছো। তাই আমি রুটিগুলোকে খুব বড় বড় করেই বানিয়েছি। বলতেছে একটা খাবো, দুইটা খাবো, সমস্যা নেই, তুমি বড় বড় করে বানিয়ে নাও, এভাবে কাটতে হবে না। কাটতে হলে যদি শেপ সুন্দর করতে যাও তাহলে তোমার অনেক লেট হবে। তাই আমি রুটিগুলোকে একটু বড় বড় করেই বানিয়ে নিয়েছি। রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। দেখেন বন্ধুরা, খুব অল্প সময়ে আমি রুটিগুলো বানিয়ে ফেলেছি। এখন রুটিগুলোকে ভাজি করে নেবে আমার মিজু রাজকন্যা। বন্ধুরা, রুটিগুলো বানানো কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন প্লিজ। তো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। বন্ধুরা, আপনারা যারা কষ্ট মনে করেন তারা আমার মতো এভাবে করে গুঁড়িয়ে আটার ডো করবেন, তাহলে খুব অল্প সময়ে রুটিগুলো বানাতে পারবেন। এখন আমার বিজু রাজকন্যা রুটিগুলোকে ভাজি করে নিচ্ছে, আর রুটিগুলো ভাজা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। রুটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিয়েছি চাউলের রুটি আর গরুর গোস্ত। চাউলের রুটি পছন্দ করে না এমন কিন্তু কোনো লোকই খুঁজে পাবেন না, চাউলের রুটি কিন্তু সবাই খুব পছন্দ করে, আর রুটিগুলো কিন্তু খুবই সফট হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা যারা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেন, ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ, আশা করি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।